শুধু দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জরাজীর্ণ একেবারে মৃত প্রায় ফসলের অবস্থা এরকম একটা জমিতে দাঁড়িয়ে। এখানে এই যে ফসলটা দেখতে পাচ্ছি, এটা মূলত একটা পটলের আপনার ক্ষেত। এই জমিতে পটল লাগানো ছিল, এখন এই যে জরাজীর্ণ অবস্থা দেখা যাচ্ছে, এর কারণ হচ্ছে এখন কিন্তু পরিচর্যা চলতেছে। হ্যাঁ, এখানে মনে করেন জরাজীর্ণ, এই জন্য কিন্তু মনে করতে পারেন যে এটা মনে হয় মেরে ফেলা হচ্ছে, আসলে কিন্তু এরকম না। এটা আসলে একটা যখন পটল রোপণ করা হয়, এই পটলটা সাধারণত 10 থেকে 15 বছর কিন্তু থেকে যায়। তো আমাদের প্রথম স্টেপের সারা বছর যে ফলটা নেওয়া হয়েছে সেটা কিন্তু নেওয়া শেষ। এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, এখন কিন্তু নতুন করে গাছের পরিচর্যা হবে, নতুন করে আবার এই গাছে কিন্তু নতুনভাবে আপনার ফল আসবে। এই জন্য কিন্তু কার্যক্রম চলতেছে। তো দর্শক, এখন কিভাবে এই পটলের ট্রিটমেন্ট করতে হয়, মূলত 1 বিঘা 33% জমিতে পটল রোপণ করতে কত টাকা ইনভেস্ট হয় এবং কিভাবে চাষাবাদ হয়, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব এখানকার যে ফার্মার। চলুন আমরা ফার্মারের সাথে আলোচনা করি। একটা পটল সাধারণত পরিচর্যার উপরে 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত রাখা যায়। আচ্ছা, এখন আমরা আজকে পটল চাষ সম্পর্কে জানতে চাই। এটা আসলে কি মাসে রোপণ করতে হয়? আমরা এটা সাধারণত কার্তিক থেকে অগ্রহণ মাস, আচ্ছা, পয়লা কার্তিক থেকে 30শে অগ্রহণ এর ভিতরে রোপণ করি। রোপণের সময় আসলে কোন অংশটা, আসলে অনেকেই কিন্তু জানে যে বীজ থেকে হয় কি চারা থেকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না, পটল সাধারণত এই ডোগ লাগানো হয়। আচ্ছা, এই যে ডোগটা রয়েছে, এই ডোগটা এই 4টে 5টা গিরে, এই গিট আছে প্রত্যেকটা, এই পাতার গোড়া এই গিট 4 থেকে 5টা গিট দিয়ে একটা চুরির মতন রিং বানায়, সেটাই আমরা রোপণ করি সাধারণত। আচ্ছা, এটা রিং বানায় আছে আপনার মাটিতে দিয়ে দেন, ওখান থেকে শিকড় ওঠার পরে যখন ওই মাদাটাই দিই, তখন মাদা দেখা যাচ্ছে একটা মাদার থেকে একটা মাদার 3 ফুট দূরত্ব, 2 হাত দূরত্ব থাকে। মাছার ক্ষেত্রে এটা আমরা যেটা মাছাই লাগাই, আমাদের অঞ্চলে মাটিতে পটল চাষ হয় না। এখানে তো মাটিতে আসলে কেউই রোপণ করে না। আমাদের এই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আপনি কাউকে মাটিতে দেখাতে পারেন। আচ্ছা, মাটিতে লাগালে লস কি, আর এই আপনার মাচায় লাগালে লাভ কি? মাচায় লাগালে লাভটা হচ্ছে জমির ঘাস পরিষ্কার, এবং এই ফসলটা আমরা দীর্ঘ 9 মাস যাবত বিক্রি করতে পারি। আর মাটির পটলটা সাধারণত 4 থেকে 5 মাস। আচ্ছা, আষাঢ় মাসে বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে এটা নাবি ধসা বা পচা, অ্যানথ্রাক্স যে রোগ বলে, ওটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এর কারণে দেখা যায় সব বছরই আষাঢ় মাসের পরে শ্রাবণ ভাদ্র এই মাস থেকে পটল দাম সবসময় 25, 30, 28, 40 এরকম হয়ে যায়। আচ্ছা, আমরা এই পটল আসলে এটা যে চাষাবাদ করব, এর আগে আমরা লাভ ক্ষতির হিসাবটা আগে যে আসি। 1 বিঘা জায়গায় এটা পটলটা রোপণ করতে কত টাকা মতো ইনভেস্ট হয়? 1 বিঘা জায়গায় পটলটা রোপণ করে বান দেওয়া পর্যন্ত, এই যে মাছা দিছি আমরা দিকে বান বলে, এই মাছা দেওয়া পর্যন্ত 20 থেকে 25,000 টাকা, ফল আসার আগ পর্যন্ত 30,000 টাকা। 30,000 টাকা। এইবার এখানে মনে করেন 1 বছর যদি বিক্রি হয়, ফুল ধরন আসার পরে আনুমানিক কত টাকা মতো বিক্রি হতে পারে? দেখেন, এটা তো হচ্ছে সাধারণত কৃষি সবজি, এর কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু নেই যে আজকে এই সবজিটা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, তো যখন প্রথমে ওঠে তখন দেখা যাচ্ছে যে 180 টাকা 160 টাকা বিক্রি হয়। আচ্ছা, আবার কোনো সময় দেখা যাচ্ছে 10-এর নিচেও বিক্রি হয়। গত বছর দেখা যাচ্ছে 10-এর নিচে আসেনি। তো টোটালি দেখা যায় 33 শতক জমিতে 1 বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা বেচা কিনা। 2 থেকে 2.5 লক্ষ টাকা। তো শুধু দর্শক, আমরা এখানে পটল চাষ সম্পর্কে আলাপ করতেছিলাম। এখন আমরা যেটা জানলাম যে একটা পটল আপনার রোপণ করতে মোটামুটি 1 বছরে 25 থেকে 30,000 টাকা ইনভেস্ট হয়, এবং যেটা বেচা বিক্রি হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা। এক্ষেত্রে কিন্তু অনেক টাকা বেশ লাভের দিকেই আসে। এজন্য আমরা কিন্তু অবশ্যই পটলটা চাষাবাদ করতে পারি। এবার আসেন আমরা জেনে নিই যে কীভাবে আসলে পটলটা চাষাবাদ করতে হয়। আমরা প্রথম অবস্থায় জমিটা চাষ করি, চাষ করার পরে কার্তিক মাসে প্রথমের দিকে সাধারণত লাল শাক চাষ করা হয়। এই পটল যেখানে লাগাই বেশিরভাগ জমিতে লাল শাক চাষ করে। লাল শাকের বেড বেঁধে নেই, 6 হাত বাই 6 হাত কি 5.5 হাত 5.5 হাত বেড বাঁধার পরে 3 ফুট অন্তর ভার্মি কম্পোস্ট দেয়, প্রতিমা দেয় আধা কেজি। এটা অনুমান করে দেয়, মেপে যে দেয় এটা না, তা আধা কেজি মতন ভার্মি কম্পোস্ট দেয়, দিয়ে মাটির সঙ্গে মিক্সার করে মাটি থেকে 3 ইঞ্চি নিচে এই রিংগুলো বসে একটু চেপে দেখা যাচ্ছে 2 দিন পরে পানি দিয়ে দেয়, ঢালাই পানি। আচ্ছা, দেওয়ার পরে শাকও বাড়তে থাকে। দেখা যাচ্ছে 10 দিনের ভিতরে পটল গাছটাও, মানে জমিটা ফেলে না রেখে সেখানে লাল শাক চাষ করা হয়। আচ্ছা, ওই একই সাথে পটল গাছও অঙ্কুর হয়ে বাড়তে থাকে। তারপরে আমাদের দিকে পৌষ মাস পড়ার সঙ্গে সঙ্গে নতুন পটলের ওই মাছাটা দিয়ে দেয়, মাছা দিয়ে আবার ওই জমিটায় নিড়ানি দিয়ে, পাশনি দিয়ে, আঁচুড়ি দিয়ে আবার আরেকবার লাল শাক বুনে নেয়। আপনার
মাঘের 20-22 দিন থেকে এই নতুন পটলে ফুল পরাগায়ন শুরু হয়। ফাল্গুনের 10-12 দিন হলেই এর ভিতরে আবার বান দেওয়া আছে তো, বানটা ওই পৌষ মাসের ভিতরে দিয়ে দিই। পৌষ মাসের প্রথম ভিতরে লাল বান শাক দিয়ে উঠায়, দেয়। প্রথম লাল অনেকে আবার দেখা যায় যে এই আপনার এই পটলের জমিতেই আবার এই ফুলকপিও রোপণ করে। চাষ করে, হ্যাঁ, ফুলকপিও চাষ করা যায়। ফুলকপি করলে দেখা যায় যে পটলের ধরনটা আসতে একটু দেরি হয়, দেখা যায় আচ্ছা। সেটা চৈত্র মাসের 15ই চলে যায়। আচ্ছা, কিন্তু যদি আপনি ফুলকপি না করেন তাহলে ফাল্গুনের প্রথম সপ্তাহে আপনি পটল পেয়ে যাবেন। রোপণ করে দেবো। 1 মাস আগে ফসলটা উঠানো অনেক ব্যাপার আছে। আচ্ছা, এর ফাঁকে আপনার বেগুনে যেমন আমরা দেখি প্রচুর পরিমাণ স্প্রে দেওয়া লাগে, কীটনাশক, ছত্রাকনাশক, এই ক্ষেত্রে পটলে আপনার কিরকম এই ইসের পটল বিষের প্রয়োগ? পটল এক প্রকার বিষমুক্ত একটা সবজি, আচ্ছা, এক প্রকার বিষমুক্ত সবজি। এতে বিষ দিলে 15 থেকে 20 দিন পর পর বিষ দিলে পটলটা আর বিষ দেওয়া লাগে না। আচ্ছা। সেক্ষেত্রে বিষমুক্ত হিসেবে পটলই বলা যায় এক আচ্ছা। প্রকার। কাঁচা সবজির দিক থেকে অন্য বলেন, বেগুন বলেন, বরবটি বলেন, সিম বলেন, এসব 2 থেকে 3 দিন, এর বেশি যায় না। কীটনাশক দেওয়াই লাগে, কিন্তু পটলে ম্যাক্সিমাম দেখা যায় যে 15 দিন। আচ্ছা, পটলের জমি চাষের ক্ষেত্রে এক্ষেত্রে মনে করেন যে প্রতিবন্ধকতা কোন দিকটা আসে, যে এই জিনিসটা আসলে খুব খারাপ? পটলের দিক থেকে সবচেয়ে খারাপ যেটা রয়েছে যে বৃষ্টি মৌসুমে ফুল পরাগায়ন না করতে পারলে এর কোনো ফুল, মানে পলিনেশন না হলে আপনার এর ফল কোনো আসবে না। ফলই আসে না, আচ্ছা, পুরোটাই লস হয়। আর যেহেতু আমরা সমুদ্রের উপকূলে আছি, খুলনা জেলাটাই সমুদ্রের উপকূলে, তাই এক্ষেত্রে আমাদের দেখি বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয়। আচ্ছা। সেক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে বৃষ্টি, এছাড়া আর কোনো। আর খাটুনির দিক, যে অতিরিক্ত যে খাটুনি হয়, এটা কোনটা? এটার একটা খাটুনি আছে যে প্রতিদিন বিকালবেলায় ফুল উঠানো লাগে, পুরুষ ফুল। আচ্ছা, পরের দিন ভোরবেলায় দেখা যাচ্ছে 6:30টার ভিতরে ফুল পরাগায়ন করা লাগে। হাত দিয়ে সব হ্যান্ড সব পলিনেশন? হ্যান্ড পলিনেশন, কোনো স্প্রে দিলে হবে না? হবে না বলতে পারবো না, আমরা দেখিনি যে স্প্রে দিচ্ছে কোথাও। মাটিতে কি করে ওটা আমরা বলতে পারবো না, কিন্তু বানে যারা লাগায়, এই আমাদের এক একটা মাছা লম্বা আছে, এখন লম্বা আছে এটা 90 হাত করে। এই 90 হাতে দেখা যাচ্ছে যে যখন ভালো ফুল ফুটবে, স্ত্রী ফুল, প্রতিটা বানে দেখা যাচ্ছে 1200, 1300, 1000 এরকম ফুল ফুটবে আচ্ছা, প্রত্যেক দিন? প্রত্যেক দিন এক একটা বানে। কিন্তু যখন পুরো পটল আসবে তখন এক একটা বানের থেকে আমরা 100 কেজি পটল উঠাতে পারি। উঠাতে পারবো? কতদিন পর পর উঠানো হবে এটা? আমরা সাধারণত 10 দিনে উঠাই, লোকে 1 সপ্তাহে উঠায়, আমরা 10 দিনে উঠাই। আচ্ছা, তাহলে 10 দিন পর পর যদি উঠানো হয় তাহলে 1 বিঘা জমিতে আনুমানিক কত কেজি মতন উঠবে? প্রতি সপ্তাহে দেখা যায় 1 বিঘা জমিতে আপনার ওই 1700-1800 কেজি। 1800 কেজি। আচ্ছা, উপজেলা কৃষি অফিস থেকে কোনো আপনার সাহায্য সহযোগিতা পান কিনা? হ্যাঁ, আমাদের সব রকম সহযোগিতা করে। কোনো রোগ ব্যাধি হলে তারপরে কিছু কিছু প্রদর্শনী থাকে, যেমন আমাদের এখানে আছে ওই যে সেক্স ফ্রেমন ফাঁদ, মানে খুদে বল্লা যেকে বলে, ওটা ধরার জন্য এই যে কৌটাগুলো ওরা কৃষি অফিস থেকে দিয়েছে, কিছু ইউলো বোর্ড দিছিল। এই প্রথম যখন লাগাইছিলাম একটা ক্লাইমেট প্রযুক্তি ছিল, তার মাধ্যমে তারা আমাদের সহযোগিতা দিছিল। এই যে পটলের লতাগুলো এটা বাইরের থেকে আনা ছিল, সার, যে সারটা লাগিয়েছিল রোপণের যে জোন খরচটা, এগুলো সব তারাই দিচ্ছে। নতুন যদি কেউ পটল চাষ করতে চায় তার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পটল চাষ করতে চাইলে তার জন্য উপদেশ হচ্ছে যে অলস লোকের জন্য, যে আমি সকালে ঘুম থেকে উঠবো না, এই ধরনের লোকের জন্য পটল চাষ। আচ্ছা, পটল চাষ করতে গেলে আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। তাহলে কত সকালে ছোয়াতে হবে এটা? এটা আপনার গরমের সময় দেখা যাচ্ছে যে 5:30 থেকে 6টা এর ভিতরে কমপ্লিট পরাগায়ন কমপ্লিট করতে হবে। আমরা উঠি রাত 4:30টায়। এক্ষেত্রে বলা যায় পটল একটা খুব লাভজনক ফসল। একবার পটল রোপণ করলে দেখা যাচ্ছে যে 6-7 বছরের ভিতরে আর ওই জমির ওই পটলের গুঁড়াটা নষ্ট করা যায় না। একবার বান দিলে বানটা 2 বছরও রাখা যায়, যদি আপনি খরচ করে বান দেন। আর না হলে দেখা গেল ওই ঘর গেল, আগে একটা কথাই প্রবাদ ছিল যে ঘর গেল বছর চাই, মানে ওই নাড়া দিয়ে বিচুলি দিয়ে গছ চাই, তো প্রতি বছর চলে যেত। এখন তো সব কিছু পাল্টায় টিন এসে গেছে। বানটা যদি, মাছাটা যদি আপনি মজবুত করে দেন, তা আমাদের মতন এই আমরা গত বছর মাছা দিয়েছিলাম, এখন ওই মাছাটার মান খুবই ভালো আছে। এই যে আপনার গাছ কেটে ফেলা হচ্ছে, এগুলো এগে আছে, আমরা বলি ছাঁটাই করা, বা ইংরেজিতে বলে মনে হয় হার্ড প্রুনিং করা। এই ছাঁটাই করার পরে এর ভিতরে আরও কাজ আছে। এই যে পাতাগুলো আছে, খারাপ পাতা, এই যে মরা ডুগাগুলো আছে, এগুলো সব বেছে ফেলে নতুন করে কাঠি দিয়ে রেখে দেবো। এখন হালকা করে একটা ছত্রাকনাশক স্প্রে দিয়ে দেবো। তারপরে এর মতন এই গাছ আপনারা দেখতে পাবেন ঠিকভাবে এই অঙ্কুর হয়ে গেছে গাছের, সব ডুগাই থেকে নতুন ডুগ এসে গেছে। এই 20 দিনের ভিতরে তাই আশা করি যায় ফুল ফুটে যাবে।
তো আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কিন্তু পটল চাষ সম্পর্কে এতক্ষণ আলাপ করতেছিলাম। তো আমরা যেটা আপনার জানলাম যে পটল চাষ আসলে কিন্তু একটা লাভজনক চাষ। এখন যে কোনো কাজ করতে হলে আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনো কাজই আসলে সম্ভব না। এক্ষেত্রে মনে করেন যে আপনি বা আমরা যদি কেউ পটল চাষ করতে চাই, আমাদের কিন্তু অবশ্যই পটল চাষ সম্পর্কে জানা লাগবে। তো এক্ষেত্রে এখানকার যে অভিজ্ঞ ফার্মার, এনার কিন্তু পটল চাষের অভিজ্ঞতা আজকে প্রায় 7 থেকে 8 বছর। তো উনি কিন্তু বেশ এই পটল চাষ সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ। তো আমরা ওনার নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যদি পটল চাষি হতে চান বা পটল চাষ করতে চান, আপনারা এই ফার্মারের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। পরিশেষে সবাইকে আবার সাধুবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।